ফুল ও বাচ্চা দুটাই এত কোমল জিনিস, এই দুটো জিনিসকে যে না বাসে সেই পৃথিবীতে কিছুই ভালোবাসবে না। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সাথে কমেন্ট করে। দেখুন, এখানে আমি দেখাচ্ছি গন্ধরাজ ফুল, জবা ফুল, নানান ধরনের ফুল। আমাদের ঘরে বেশি একটা গাছ নেই, কিন্তু যতটুকুই গাছ আছে সেই গাছগুলো আমাদেরকে এতটাই ফুল দেয় যে আমাদের আসন ভরভরা হয়ে অন্যকে আমরা দিতে পারি। আর দেখুন, এই যে গন্ধরাজ ফুলটা, বৈশাখ মাস আসলে আমাদের বাড়িতে এই গন্ধরাজ ফুলটা ফুল ফোটে, আর গন্ধে উন্মাদনা হয়ে যে চারদিক, মানে শোনাতে পারবো না। আমরা এখানে দাঁড়িয়ে আছি যে বাগানটার মধ্যে গন্ধে গন্ধ, মনে হচ্ছে গন্ধরাজ ফুল ভরে গেছে, মানে এরকম লাগছিল। আর এই ফুলটাকে কি ফুল বলে, আমার মনে হচ্ছে নয়নতারা ফুল বলে নাকি, আমি ঠিক বলতে পারছি না। আপনারা যদি জানেন কমেন্টস করে একটু জানাবেন কি ফুল বলে। আমাদের দেখেন গাছটা পুরো ভরে আছে সাদা ফুলে। আমাদের এরকমও হয় কোনো সময় অতিরিক্ত ফুল হয়ে গেলে আমরা মন্দিরে পাঠিয়ে দিই, আবার মন্দিরেও যদি কোনো অকেশন হয় তারা কোনো সময় এসে নিজেরাও নিয়ে যায়। তো এই দেখুন, জবা ফুলও অনেকটা ফুটে আছে। এগুলো শুধু বাইরটা দিয়ে দেখাচ্ছি, ভিতরে ভিতরে কিন্তু আরও অনেকটা ফুল আছে। আপনাদেরকে অনেকটা সময় আমি ফুল দেখাই, আমার খুব ভালো লাগে ফুল দেখাতে। কেন কি, আমি নিজেও ফুলের খুব শৌখিন। আমি বাচ্চাদেরকে নিয়ে হয়তো সময় করে ফুল লাগাতে পারি না, গাছ লাগাতে পারি না, মানে ফুলের গাছ লাগাতে পারি না, যে সময় দিতে পারি না। কিন্তু যখন ফোটে বা একটু যত্ন করতে আমার মানে দ্বিধাবোধ হয় না। কিন্তু কি করব, এখন সময়ের অভাবের জন্য আমি করি না। যেটা নিয়ে আমি যত্নই করতে না পারবো, ওটা যদি লাগিয়ে রাখি সে কষ্ট দেওয়াতে আমার ইচ্ছা করে না। এদিকে দেখেন ভোরের সূর্যর ওঠা কী যে ভালো লাগছিল। সকাল সকাল আমি সেই ভিডিওটা করেছিলাম, খুব ভালো লাগছিল। তো এই যে দেখেছেন, এত ফুল দিয়ে আমরা কিন্তু পুজো দিই। এইদিকে দেখেন আমার বড় ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তখন প্রায় 7টা বাজে। তো স্কুল যাওয়ার জন্য রেডি গেছে, ছোটোজনকে দিয়ে গেছে একটা বল, ভাইকে ভাই বল দিয়ে গেছে। ওই ভাই বলটা পেয়ে খুব খুশি। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইকে টাটা দিচ্ছে, ও ঘুমের থেকে উঠে এসে দাদাকে টাটা দিচ্ছে। তো আমি বলছিলাম একটু জোরে টাটা বলো, জোরে টাটা বলে আবার বেরিয়ে আসছে দাদা আছে কি না দেখার জন্য। দেখে দাদা চলে গেছে। দাদা চলে গেলে বড্ড মনটা একা একা হয়ে যায়, কি করবে, কার সঙ্গে খেলবে, এরকম মনে হয়। তো আমাকে বলছে খেলবে মা, আমি তারপর একটু খেলে দিলাম সকাল সকাল। তো একটু সময়ের জন্য এদিকে ওইদিকে খেলাখেলি করে একটু সামনের দিকে করে, কিন্তু আবার সে আমার সঙ্গে ঘরে এসে পড়ে। আমাকে কিন্তু সে অত একটা দিকদারি করে না। তারপরে দেখেন পাশের ঘরের এই যে পিসিমণি এসেছে, ওকে দেখে খুব খুশি হয়ে গেছে। তারপর চলে গেল আমার সঙ্গে বাগানে গিয়ে ও ফুল দেখাচ্ছে সবাইকে, আমি যেরকম আপনাদেরকে দেখিয়েছি ও দেখাচ্ছে। তখন বাড়িঘরটা আমি পরিষ্কার করিনি, পরে পরিষ্কার করেছি। এত সকাল সকাল ছেলে চলে যাওয়ার সময় তো হয়ে ওঠে না। পরে কিন্তু আমি সব কিছু গাছে গোড়া টোড়া সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, সব পাতা পড়েছে। তারপর দেখেন ঘরে এসে হাজব্যান্ডের যেহেতু অফিস টাইম চট করে হয়ে যায়, তার আগে আমরা চাটা বিস্কুট দিয়ে সকাল সকাল সেরে নিই, তারপর কিন্তু আমাদের ব্রেকফাস্টটা হয়। তো আমরা দুজন বসে দেখে এখানে চা খাচ্ছি। আর ওকে কালকে আমি ম্যারেজ ডেতে মানে স্মার্ট ওয়াচটা গিফট করেছিলাম, সেটার জন্য ও বসে বসে ওটার সঙ্গে ওটাকে কীভাবে কানেক্ট করতে হবে, কী হবে, এগুলো করছিল আর খুব খুশি হয়েছে। সবসময় তো আমাদেরকে গিফট দেয়, আমি উল্টা এবার দেওয়াতে খুব আনন্দ হয়েছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর দেখেন ওর তো খেলা শেষ হয় না, একবার সকাল থেকে করেছে, তারপরে আবার এই যে দুপুর টাইমে খেলা চলছে খেলা।